Good morning. How are you? I hope you are hale and hearty. I'm also fine. This is MD Musharraf Hussain. You are most welcome to my class. I am here with a new topic from English grammar, and that is transformation of sentences, which is very important for you. Actually, this part is comparatively bigger and difficult for you. That is why you have to be very careful and serious to learn this grammatical topic. Okay, so let's get started. Transformation of sentence is very important grammatical point for any class. For transformation of sentence, we have to know many rules. We have to know that changing sentence affirmative to negative, vice versa, assertive to interrogative, vice versa, assertive to exclamatory, vice versa, active to passive, vice versa. Vice versa means আমরা ঠিক বিপরীতটাও করব। যেমন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করব, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করব, এক্সক্লেমেটরি থেকে আবার অ্যাসার্টিভ করব, অ্যাক্টিভ টু প্যাসিভ করব, প্যাসিভ টু অ্যাক্টিভ করব। অ্যান্ড ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ উই নো, আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আছে, আমরা জানি তিন ধরনের ডিগ্রি অ্যাডজেক্টিভের ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আমরা আজকের ক্লাসে আমরা জাস্ট আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ভাইস ভার্সা। সো লেটস সি। Our today's topic is the changing sentence affirmative to negative and negative to affirmative. I hope if you are attentive in this class, you can know how you can change the sentence affirmative to negative and negative to affirmative. So be careful and attentive and listen to what I say. Okay. ফার্স্ট অফ অল আমরা জানবো প্রথম নিয়ম, রুল 1। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম নিয়মটা জানবো। আমরা যদি বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালন পেয়ে থাকি, অনলি বা অ্যালনের পরিবর্তে নান ভার্ব বসবে ব্যক্তির ক্ষেত্রে। যখন অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে নান ভার্ব বসবে, যদি বস্তুকে নির্দেশ করে অনলি বা অ্যালনের পরিবর্তে নাথিং ভার্ব বসবে। আর যদি অনলি বা অ্যালন দ্বারা সংখ্যা বা বয়স নির্দেশ করে অনলি বা অ্যালন উঠে গিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, অনলি বা অ্যালন দ্বারা যদি আল্লাহ বা গডকে ইন্ডিকেট করে, নির্দেশ করে, সেক্ষেত্রেও আমরা নান ভার্ব দিব। আমরা নিচের উদাহরণগুলোর সাহায্যে সেটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করে, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে হেল্প করতে পারে। আমরা নেগেটিভ কিভাবে করব? অনলির পরিবর্তে এখানে আমরা নান ভার্ব দিয়েছি, আর বাকি সবটুকু ঠিক আছে, আর কিচ্ছু পরিবর্তন করতে হবে না। সেকেন্ড ওয়ান, হি হ্যাজ অনলি এ বল। তার শুধুমাত্র একটি বল আছে। অনলি কাকে নির্দেশ করছে? বলকে। এটা একটা বস্তু, তাহলে অনলির পরিবর্তে কি হবে? নাথিং ভার্ব। হি হ্যাজ নাথিং ভার্ব এ বল, আর সব ঠিক থাকবে, অনলি উঠে গিয়ে নাথিং ভার্ব। হি ইজ অনলি 15, তার বয়স মাত্র 15 বছর। অনলি দ্বারা কাকে নির্দেশ করেছে? সংখ্যা অথবা বয়সকে। সেই ক্ষেত্রে আমরা অনলি তুলে দিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন দিতে পারি। হি ইজ নট মোর দেন 15, তার বয়স 15 বছরের বেশি নয়, তার মানে 15 বছর। তাহলে আমরা প্রথম নিয়মে শিখলাম কি, বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালন থাকলে সেক্ষেত্রে নান ভার্ব দিতে পারি, নাথিং ভার্ব দিতে পারি, নট মোর দেন অর নট লেস দেন। ওকে, I'm going to the next rule, rule 2। বাক্যের মধ্যে যদি আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু পেয়ে থাকি, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে আমরা ক্যান নট ভার্ব বসাবো। যদি আমরা হ্যাভ টু পাই সেক্ষেত্রে কুড নট ভার্ব বসাতে পারি। তাহলে আমরা কি নিয়ম শিখলাম? আমরা বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু পেয়ে থাকি ক্যান নট ভার্ব, আর যদি হ্যাড টু পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা কুড নট ভার্ব বসাবো। এছাড়াও আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট হেল্প বসাতে পারি। আমরা কি বসাতে পারি?
ক্যান নট হেল্প বসাতে পারি। তবে ক্যান নট হেল্প বসালে আমার যে ভার্ব আছে ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি ক্যান নট হেল্প বসাই সেক্ষেত্রে আমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। নিচে আমরা উদাহরণের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি দিতে পারি, এখানে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে কি দিতে পারি, ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে এখানে আমরা ক্যান নট হেল্পও দিতে পারি। তাহলে ক্যান নট হেল্প দিলে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে ভার্বের সাথে আইএনজি দিতে পারে। দেখো তোমরা, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। তাহলে ক্যান নট হেল্প দেওয়ার পরে আমার এখানে কি ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি। এখানে আইএনজি লাগে নাই কেন, এখানে ক্যান নট বাট দিয়েছে। ক্যান নট বাট দিলে এখানে মূল ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম শেষ পর্যন্ত বসে যাবে। আর আমি যখন ক্যান নট হেল্প বসাবো তখন কি করতে হবে, আমাকে ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। এই জন্য আমরা ক্যান নট বাটও দিতে পারি, সেক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। আর ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে কি দিতে পারি, আইএনজি দিতে পারি। ওকে, নেক্সট ওয়ান, I have to do the work. I have to do the work. তাহলে have to পরিবর্তে কি দিব, cannot but. I have to পরিবর্তে কি দিব, cannot but. I cannot but do the work. Third one, they had to join the party. তাহলে এখানে had to আছে, দেখো had to পরিবর্তে আমরা কি বসাবো, could not but. তাহলে আমরা had to যেতে had টা ফার্স্ট ফর্ম নির্দেশ করছে, জন্য can এর ফার্স্ট ফর্ম could হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে নিয়ম শিখলাম কি, must have to থাকলে cannot but, আর had to থাকলে কি হবে, could not but. থার্ড রুল, তৃতীয় নম্বর নিয়ম, এখানে দেখো তোমরা both dot dot and যদি থাকে, প্রথমে both এর পরিবর্তে not only, পরে and এর পরিবর্তে but also। এখানে যে গ্যাপে যে শব্দ থাকবে আগে পরে সেটা বসে যাবে। যেমন both আহনাফ and আহরাম were present, এখানে both এবং and আছে। তাহলে প্রথম both এর পরিবর্তে এখানে যে both আছে, আমরা এই both এর পরিবর্তে কি দিব, not only, পরে and এর পরিবর্তে কি দিব, but also, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে not only আহনাফ but also আহরাম were present। ঠিক একইভাবে and দ্বারা যদি দুইটা শব্দ যুক্ত থাকে, রুল 4, and দ্বারা যদি দুইটা শব্দ যুক্ত থাকে, প্রথম শব্দের পরে অর্থাৎ and এর আগে not only আরেকটা শব্দ যেটা থাকবে অপর শব্দ বসে যাবে এবং but also বসে যাবে। তাহলে and দ্বারা যদি দুটো শব্দ থাকে, প্রথম শব্দের আগে not only, পরের শব্দের আগে but also বসবে। যেমন he is obedient and gentle, দেখো and যুক্ত হয়েছে, দুইটা শব্দ gentle এবং obedient একই জাতীয় শব্দ। তাহলে প্রথম obedient আগে not only হবে আর gentle আগে but also হবে। তাহলে হবে he is not only obedient but also gentle। তাহলে and দ্বারা যদি একই জাতীয় দুটো শব্দ যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ কিভাবে করব, প্রথম শব্দের আগে not only, পরের শব্দের পরিবর্তে আমরা পরে শব্দের আগে but also দিব। ওকে, রুল 5, আমার সেন্টেন্সে যদি আমি everyone, everybody, all পেয়ে থাকি, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, every পরিবর্তে there is no ইউজ করব। তাহলে there is no দিব, এরপরে যে শব্দ every পরে যে শব্দ থাকে সেটা দিয়ে দিব, এরপর but দিব, এরপর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। তাহলে আমরা বলেছি কি everyone, everybody, all, every প্লাস নাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দিব, এটা শর্টকাট একটা স্ট্রাকচার আছে। প্রথমে আমরা there is no দিব, এরপরে every সাথে যে অ্যাটাচ ওয়ার্ড অথবা নাউন থাকে সেটা বসে যাবে, এরপরে but বসবে, শেষ পর্যন্ত বসে যাবে। যেমন everybody likes flowers, এখানে everybody আছে। তাহলে আমরা প্রথমে কি বলছি, every, শুধু every তুলে দিয়ে কি দিব, there is no। তো আমাকে খেয়াল করতে হবে, প্রথমে আমরা every পরিবর্তে কি দিব, there is no, এটুকু আমরা দিব every পরিবর্তে there is no। তারপরে no এর সাথে যে every সাথে যে body শব্দ আছে সেটা no এর সাথে বসে যাবে, there is nobody। এবং নিয়মের বাটটা দিতে হবে, নিয়মের আমরা এখানে আছে but। এরপরে likes flowers, বাকি যে ভার্ব এবং অবশিষ্ট অংশ বসে যাবে। every mother loves her child, এখানে every প্লাস নাউন আছে, একটা কমন নাউন আছে mother, every mother loves her child, এটা একই নিয়ম হবে। তাহলে every পরিবর্তে there is no বসছে, তোমরা একটু ফলো করো, এই there is no বসছে কেন, every পরিবর্তে। এরপরে mother
বসে গেছে, এরপরে বাট দিতে হবে। বাট এটা নিয়মের বাট। তাহলে আমরা বলছি দেয়ার ইজ নো ডট ডট বাট। ডট ডট এখানে যদি এভরি পরে যে শব্দ থাকে সেটা বসবে, এবার পরে বাট বসবে, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। তাহলে আমাদের কি নিয়ম শিখলাম আমরা? এভরি, এভরিবডি, অল যদি থাকে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এরপরে এভরির পরের অংশ বসবে, এরপরে বাট দিতে হবে, এরপরে বাটের পরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। রুল 6, আমরা কখনো যদি বাক্যের মধ্যে অ্যাজ সুন এস পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাকে নেগেটিভ করতে হবে নো সুনার হ্যাড দিয়ে ডট ডট দেন। তাহলে আমরা নিচে উদাহরণের সাহায্যে সেটা বুঝবো। As soon as the thief saw the police, he ran away. তাহলে as soon এর এখানে আমরা প্রথমে as soon as এর পরিবর্তে কি দিব বলছি? no sooner had। এটা একটা জিনিস ফলো করবে। এরপরে প্রথম অংশে যে ভার্ব saw আছে, তাহলে saw এর ফার্স্ট টেন্স কি হয়ে যাবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে seen। মনে রাখতে হবে প্রথম যে ভার্ব থাকবে তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং যেখানে কমা আছে সেই কমা উঠে গিয়ে এখানে আমাকে দেন দিতে হবে। এখানে যে কমা আছে, কমা অংশ উঠে গিয়ে এখানে দেন দিতে হবে, এরপরে অংশ বসে যাবে। তাহলে এখানে আমরা তিনটা পরিবর্তন খেয়াল করবো। as soon as এর পরিবর্তে no sooner had, ভার্ব প্রথম ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, কমা উঠে গিয়ে দেন হবে। ওকে, তো ঠিক আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ঠিক বিপরীত কাজটা, যেমন আমরা নো সুনার হ্যাড আছে, তাহলে as soon as দি হয়ে যাবে। এখানে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, টেন্স অনুযায়ী ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, দেন যেখানে থাকবে সেখানে কমা হবে। তাহলে আমরা যেভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখবো, ঠিক বিপরীত নিয়মটা আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ শিখবো। রুল 7, আমরা যদি বাক্যে টু ডট ডট টু, তাহলে প্রথমটা হলো টি ডবল ও, এরপরটা হলো টু যদি থাকে, আমরা নেগেটিভ করার সময় আমরা প্রথম টু এর পরিবর্তে সো ডট ডট পরের টু এর পরিবর্তে দ্যাট দিব, এরপর সাবজেক্ট দিব, ক্যান নট অথবা কুড নট দিব। আমরা প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট দিব, ফার্স্ট টেন্স হলে কুড নট দিব। আমরা প্রথম অংশতে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ আমরা ক্যান নট ব্যবহার করব, প্রথম অংশ ফার্স্ট টেন্স হলে কুড নট ব্যবহার করব। উদাহরণ সাথে তোমরা আরো ভালোভাবে বুঝবে, তোমরা কেয়ারফুলি দেখো। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে ইজ আছে, এটা বাক্যটা নির্দেশ করছে প্রেজেন্ট টেন্স প্রথম কথা। এরপরে আমরা যখন অ্যাফার্মেটিভ নেগেটিভ করবো, এই টু এর পরিবর্তে কি দিব? সো, আমরা আগেই বলেছি। এরপরে যে আমরা ডট ডট, যেখানে যে অ্যাডজেক্টিভ আছে উইক, এই উইকটা বসে যাবে, এটা বসে গেছে। এরপরে এই টু এর পরিবর্তে দ্যাট, তাহলে প্রথম টু এর পরিবর্তে সো, পরে টু এর পরিবর্তে দ্যাট। এবং আমরা এখানে স্ট্রাকচারে দিয়েছি, তারপর সাবজেক্ট দিতে হবে। এখানে হি সাবজেক্ট ছিল, সাবজেক্ট বসবে। যদি ইজ প্রেজেন্ট টেন্স, এখানে ক্যান নট বসবে। এখানে আছে, তোমরা ফলো করো, ক্যান নট বসবে। পরের নিয়মটা, পরের উদাহরণটা খেয়াল করো, এখানে ওয়াজ আছে, একই নিয়ম, ওই জন্য এখানে কুড নট হয়েছে, পার্থক্য এই জায়গা। আর সব ঠিক আছে, টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, সাবজেক্ট কুডন্ট অথবা কুড নট। কেন? এখানে ওয়াজ আছে, এখানে কুড নট, এখানে ইজ আছে, ক্যান নট। এটা খেয়াল করতে হবে। তাহলে টু ডট ডট টু থাকলে প্রথম টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। ওকে, রুল 8, আমরা যদিও বা জেএসসি স্ট্যান্ডার্ডের ডিগ্রি নেই, কিন্তু একটা নিয়মের জন্য আমাদেরকে ডিগ্রি শিখতে হবে। একটা না, আরো নিয়ম আছে, আমরা কয়েকটা এই জন্য ডিগ্রি আমরা শিখবো। যদিও বা ডিগ্রি আসবে না, কিন্তু আমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য ডিগ্রি শিখতে হবে। আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি পেয়ে থাকি, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় প্রথমে নো আদার দিয়ে করব, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ বসে যাবে, এরপরে ভার্ব বসবে। ভার্ব হিসেবে সাধারণত এখানে আমরা ইজ আর ওয়াজ ওয়ার দিয়েছি, সাধারণত বি ভার্ব থাকে। এরপরে সো বা অ্যাজ দিতে পারি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপর সাবজেক্ট। উদাহরণ সাহায্যে সেটা বোঝানো হলো। নাইমা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা হলো অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে বুঝলাম? টলেস্ট, এটা সুপারলেটিভ ফর্ম আছে, যে টল হলো পজিটিভ ফর্ম, টলার, টলেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ফর্ম। এটা আমাকে যদি নেগেটিভ করতে হয়, প্রথমে আমাকে নো আদার দিয়ে করতে হবে। প্রথমে কি দিতে হবে? নো আদার।
এরপর অ্যাডজেক্টিভের পর অংশ পুরোটাই বসে যাবে, অ্যাডজেক্টিভের পর অংশ পুরোটা বসে গেছে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, এই অংশটা বসে যাবে। এরপর আমরা কি বলছি, অ্যাটাচ ওয়ার্ডস বসছে, এরপর ভার্ব দিতে হবে। ভার্ব হিসেবে যেহেতু এটা ইজ আছে প্রেজেন্ট টেন্স, এখানে ইজ বসবে, ইজ বসে গেছে। এরপরে আমরা সো বা অ্যাজ দিতে পারি, অ্যাজ দিলাম। এবার পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অর্থাৎ টলেস্টের পজিটিভ ফর্ম হলো টল। এরপরে অ্যাজ দিতে হবে, অ্যাজ দিলাম। এরপরে সাবজেক্ট, প্রথমে নাইমা আছে, নাইমা দিয়ে দিলাম। তাহলে আমরা খেয়াল করব, আমরা পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে মূলত আমাকে পজিটিভ ডিগ্রি করে দিতে হবে। সুপারলেটিভ ডিগ্রিকে আমাকে নেগেটিভ করতে হলে এটা অটোমেটিক পজিটিভ ডিগ্রিতে পরিণত করলে এটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, আমরা এবার নেক্সট নিয়ম দেখব, রুল 9। এটা ডিগ্রি থেকে নেওয়া। আমার কোনো বাক্য যদি দেন এনি আদার, দেন অল আদার থাকে, সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এটাকে আমাকে নেগেটিভ করতে হলে যথারীতি এটা আগের মতোই আমরাকে পজিটিভ ডিগ্রিতে করে নিতে হবে। আমার কোনো বাক্যে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে, সেক্ষেত্রে আমাকে আগের মতোই নো আদার দিয়ে শুরু করতে হবে, আগের স্ট্রাকচারের মতন নো আদার দিয়ে শুরু করতে হবে। এবং অ্যাডজেক্টিভের পর অংশ দিতে হবে যথারীতি আগের মতো, ভার্ব দিতে হবে, সোড অথবা অ্যাজ দিতে হবে, অ্যাডজেক্টিভ কম্পারেটিভ পজিটিভ ফর্ম দিতে হবে, অ্যাজ দিতে হবে, এবং পদার্থ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে একই। আমরা যে আগের নিয়মটা শিখেছি সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য, ঠিক এখানে কম্পারেটিভ ডিগ্রি থেকে আমাকে পজিটিভ করতে হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে। ফার্স্ট ওয়ান, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে কি আছে, দেন এনি আদার আছে। তাহলে এটাকে আমাকে কিভাবে নেগেটিভ করতে হবে, যথারীতি আগের নিয়মে প্রথমে আমাকে নো আদার দিতে হবে, এরপরে দেন এনি আদারের পরে অংশ বসে যাবে বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা প্রথমে নো আদার দিলাম, এরপরে দেন এনি আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস বসবে। এরপর আগের মতো ভার্ব দিতে হবে, প্রেজেন্ট টেন্স যেহেতু আছে, ইজ আছে, ইজ বসবে। অ্যাডজেক্টিভের আগে পরে এস এস অথবা সো দিতে পারি, সো গুড এস অথবা অ্যাজ গুড এস। তারপর প্রথমে সাবজেক্ট দিতে হবে। এখন গুডটা কোথায় থেকে পেলাম এটা বুঝতে হবে। এখানে যে ব্যাটার আছে, ব্যাটার হলো কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ, তার পজিটিভ ফর্ম হলো গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হলো ব্যাটার, সুপারলেটিভ হলো বেস্ট। তাহলে আমরা এখানে যেহেতু আমরা নেগেটিভ করার সময় পজিটিভ করতে হবে, এই জন্য এখানে গুড দিতে হবে। পরের অংশ, পরের উদাহরণ খেয়াল করবে, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এটা যথারীতি নো আদার সিটিজ দিয়ে করতে পারে, নো আদার সিটি, প্রথমে নো আদার দিব, এরপরে দেন অল আদার পরের অংশ, এখানে সিটিজ দিয়েও করা যাবে, সেক্ষেত্রে এখানে আর দিতে হবে, সিটি আছে এক বছর, এখানে ইজ দিব। তাহলে আমরা অল আদার পরের অংশ সিটি ইন বাংলাদেশ দিব, এরপরে এখানে ভার্ব দিতে হবে ইস, এবং অ্যাডজেক্টিভ আগে পরে আমরা এস এস দিতে পারি। এবং এখানে যে বিগার ছিল, বিগার এই অ্যাডজেক্টিভের এটা কম্পারেটিভ ফর্ম, এটা বিগ হয়ে যাবে, এটা কি পজিটিভ ফর্ম। তাহলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করে দিলাম। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন ডিগ্রি দিয়ে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভে আসবে, আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে অথবা কম্পারেটিভ ডিগ্রি থাকে, আমাকে যদি নেগেটিভ করতে হয় মনে রাখতে হবে আমাকে পজিটিভ ডিগ্রি করতে পরিণত করতে হবে। এজন্য আমরা ডিগ্রি শিখবো। আমি একটা ক্লাস তোমাদেরকে ডিগ্রি নিয়ে স্পেশালি আলোচনা করব, তোমরা সেই শিখে ক্লাসে ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ওকে, এখন আমরা আলোচনা করব রুল 10। আমার বাক্যের মধ্যে এই নিয়মটা অনেক বেশি আসে। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, অর্থের পরিবর্তন করা যাবে না। এই জন্য আমার অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে নেগেটিভ ফর্ম করে তারপরে আমাকে নেগেটিভ ফর্ম করতে হবে, এবং এই নেগেটিভ ফর্ম যুক্ত শব্দের আগে, অর্থাৎ অপোজিট যে শব্দ ব্যবহার করব আমরা, তার আগে নট দিতে হবে, অর্থাৎ অর্থের পরিবর্তন করা যাবে না।
সাপোজ হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, তাহলে আমরা এটাকে না বোধক করতে হলে কি করবে, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র নয়। তার মানে গুডের বিপরীত শব্দ ব্যাড ইউজ করতে হবে। এখানে আরেকটি উদাহরণ আছে, আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে নেগেটিভ করতে হলে তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট দিতে হবে, কিন্তু নট প্লাস অপোজিট ওয়ার্ড। তাহলে রিমেম্বারের বিপরীত কি, রিমেম্বার মানে স্মরণ করা, মনে করা, তার বিপরীত হলো ভুলে যাওয়া। তাহলে আমরা এই শব্দ অপোজিট ওয়ার্ড ইউজ করব, তার আগে নট দিয়েছি। তাহলে আমরা খেয়াল রাখতে হবে আমার অর্থ পরিবর্তন করা যাবে না, সেক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ ওয়ার্ড থেকে নেগেটিভ ফর্ম করে আমরাকে নেগেটিভ করতে হবে। রুল 11, অলওয়েজ থাকলে আমরা কি দিব, নেভার। যেমন রাজু অলওয়েজ স্ট্যান্ডস দ্য ক্লাস, রাজু সবসময় ক্লাসে উপস্থিত থাকে, তার নেগেটিভ যদি করি আমি, রাজু অলওয়েজের পরিবর্তে আমাকে কি দিতে হবে, নেভার। অলওয়েজের পরিবর্তে আমি কি দিব, নেভার। অ্যাটেন্ডস এর বিপরীত মিসেস, রাজু নেভার মিসেস দ্য ক্লাস, অর্থাৎ রাজু কখনো ক্লাস মিস করে না, তার মানে সবসময় সে অ্যাটেন্ড থাকে। তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বা এভার দিতে পারি। রুল 12, এস ডট ডট এস, এস এখানে একটা ডট ডট জায়গায় অ্যাডজেক্টিভ থাকবে, যে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে আমরা এটা নেগেটিভ করার সময় প্রথমে এস এর জন্য আমরা নট লেস দিব, পরে এস এর জন্য দেন দিব, মাঝখানে যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে আমরা যথারীতি সেটা বসে যাবে। আমরা উদাহরণের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করব। কর্ণা ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিনা, তাহলে আমরা এটা নেগেটিভ কিভাবে করব, প্রথমে এস এর পরিবর্তে নট লেস, পরে এস এর পরিবর্তে দেন। তাহলে কর্ণা ইজ নট লেস ওয়াইজ দেন মিনা। রুল 13, আমরা যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ দেখবো, চিরন্তন সত্য দেখবো, আমরা চিরন্তন সত্যকে মিথ্যা প্রমাণ করতে পারবো না, তার মানে এটাকে নেগেটিভ করা যাবে না। নেগেটিভ করা যাবে, সেক্ষেত্রে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কোনো ইউনিভার্সাল ট্রুথ যদি থেকে থাকে অথবা এমন কোনো শব্দ থাকে যার কোনো বিপরীত শব্দ নয়, সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন আল্লাহ ইজ ওয়ান, আমরা জানি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটাকে মিথ্যা প্রমাণ করা যাবে না, ইউনিভার্সাল ট্রুথ। এই জন্য এখানে অক্সিলিয়ারি ভার্ব যথারীতি আছে, এটা প্রথমে নিয়ে আসবে, প্রথম নিয়ম যেটা আলোচনা করেছি আমরা। যেমন ইজ আছে, ইজটা আগে নিয়ে আসবো। আমরা ইন্টারোগেটিভ করার জন্য যে নিয়ম শিখবো সেখানে দেখবো যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেক্ষেত্রে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে ইজ আছে, ইজেন্ট আল্লাহ ওয়ান, তাহলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে সেটাকে নেগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এরপরে উদাহরণ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অথবা দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে এবং সেটস ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে অস্ত যায়, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। যেহেতু পরিবর্তন করতে পারবো না, আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে এবং এই বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো সেখানে আমরা দেখবো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, বাক্য সাবজেক্ট যেহেতু থার্ড পারসন দ্য সান, এই জন্য ডাজেন্ট দিয়ে করতে হবে, পুরো বাক্য বসে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা রুল 13 কি শিখলাম, আমরাকে ইউনিভার্সাল ট্রুথ থেকে নেগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিতে হবে। রুল 13 গন। আমরা রুল 14, সামটাইমস যদি থাকে নট প্লাস অলওয়েজ বসবে। যেমন জুয়েল সামটাইমস ভিজিটস আস, জুয়েল মাঝে মাঝে আমাকে দেখতে আসে, তাহলে আমাকে এখানে নেগেটিভ করতে হলে যেহেতু বাকি অক্সিলিয়ারি ভার্ব নাই, জুয়েল থার্ড পারসন ডাজেন্ট দিব এবং ডাজেন্ট বলতে নেগেটিভ প্লাস সামটাইমস এর জন্য অলওয়েজ, তাহলে এখানে নট অলওয়েজ আছে। ওকে। রুল 15, মেনি থাকলে নট এ ফিউ বসবে। উদাহরণ হলো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। নেগেটিভ করতে হলে কি হবে, আই ডোন্ট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কম বন্ধু নেই, তার মানে আমার অনেক বন্ধু আছে। এখানে ডোন্ট কেন দিয়েছি, এখানে বুঝতে হবে হ্যাভটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, এই জন্য, এবং আই ফার্স্ট পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ডু নট হ্যাভ দিতে হবে। এখানে ডু নট দিয়ে নেগেটিভ করেছি। আর মেনির পরিবর্তে কি দিয়েছি আমরা, এ ফিউ। আমরা এখন রুল 16 জানবো। রুল 16 এর মধ্যে রয়েছে আমার এ ফিউ থাকলে, তোমরা খেয়াল করো, এ ফিউ থাকলে কি হবে, নট মেনি। তাহলে এ ফিউ থাকলে নট মেনি দিব। যেমন বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, তাহলে এ ফিউর পরিবর্তে নট মেনি দিব, যেহেতু বাক্যটা না বোধক করতে হবে। হ্যাজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে বাংলাদেশ থার্ড পারসন, এর জন্য ডাজ নট ইউজ করতে হবে। তাহলে বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ you have learned
the rules of the change sentence affirmative to negative, and I hope আশা করছি তোমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও করতে পারবে। তোমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়মগুলো ফলো করো, আশা করছি তোমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবে। এই জন্য তোমাকে রুলসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং এক্সারসাইজগুলো দেখতে হবে। নাও আই ওয়ান্ট টু গিভ ইউ সাম হোমওয়ার্কস ফর নেক্সট ক্লাস। এখানে আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন দিয়েছি, যেমন ফার্স্ট অফ অল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়েছি আমি তোমাদেরকে কয়েকটা, এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দিয়েছি, তোমরা এগুলো করবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রথমটা হলো অনলি হি ক্যান প্লে গ্রুপ ক্রিকেট। নেক্সট ওয়ান, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক। ইউ মাস্ট yield to your fate. You must obey your parents. You must care them. Everyone hates a terrorist. Everybody fears a lion. As soon as he saw the tiger, he ran away. He is a good man. Rakib is an honest boy. He was always punctual. You are the best boy in the class. Robi and Rahat were as strong as Rakib. He is as good as you. এগুলো তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ দিয়েছি কিছু। ফার্স্ট ওয়ান, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। উই ক্যানট বাট ডু আওয়ার ডিউটিস। হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান। I was so busy that I couldn't meet you in time. There is no one but likes him. He may do this. এটাতে একটু মিস্টেক হয়েছে এখানে। এখানে হবে একটু ঠিক করে দিচ্ছি। Okay. Dear students, তাহলে 6 number he is not a bad man at all. Number 7, he did not marry. No other city in Bangladesh is as old as Dhaka. He was not less than 10. I cannot help helping them. You missed the chance. Every citizen has some responsibilities. Okay, dear students, I have to finish my class. আশা করছি তোমরা রুলস গুলো ভালোভাবে পড়বে এবং এক্সারসাইজগুলো পড়বে। ওকে, থ্যাংক ইউ very much for staying with me. Goodbye.